অন্যের ডিজাইন দেখে আঁকছো কিন্তু কপি নয়। আজকে আমি এই ডিজাইনটা কত রকম ভাবে এঁকে দেখাবো দেখো। হাই, সামনের কপি নিয়ে ভিডিওটাতে কিছু জনের কমেন্টের সাথে আমি একদম একমত হলাম না, তাই আজ এই ভিডিওটা বানালাম। সেখান থেকে একটা কমেন্ট পড়ছি, হিয়া বলে যারা এইসব কপি কথাগুলো বলে তারা এটা কেন ভুলে যায় যে ডিজাইনটা হয়তো কপি করছে কিন্তু হাতে যে তুলি টান সেটা তো কপি করা যায় না, তাই যে কেউ পারে সেটা কপি করতে পারে না। হয়তো ডিজাইনটা নিল, যে এভাবে করছে সেটা তো ভালো লাগা উচিত যে তার করা ডিজাইনটা এত শেয়ার হচ্ছে, তাই না? সরি হিয়া, একমত হতে পারলাম না। কালকে যদি দুইজন আমার কোনো একটা ডিজাইন কপি করে সেল করে, তাতে আমার কোনো নাম অর্থাৎ মুখ কথার কোনো নাম হয় না, যে বানাচ্ছে তার নামই থাকে। একটা নিউ ডিজাইন করতে কত সময় দিতে হয় ভাবতে হয় তা কেবল যারা নতুন কাজ করে তারা জানে। 2 দিন আগে একটা বোনও কুর্তি অর্ডার করেছে, তার বিষয়ে তার সঙ্গে আমি কতক্ষণ কথা বলেছি, প্লাস একটা রাফ স্কেচ করে রেখেছি। তাও সেটা ফাইনাল নয়। যখন ওই কাজটা নিয়ে বসবো তখন তো আসবে আসল প্ল্যানিং। কি কলকা দেবো, কেমন ভাবে দেবো যাতে ভালো লাগবে, মাথায় কত কিছু প্ল্যান করতে হয়। এত সময়, এত প্ল্যানিং, এত কষ্ট করে করব, আর সেই ছবির কোনো একজন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের নাম রিমুভ করে তার প্রোফাইলে দিচ্ছে, কিংবা কোনোজন সেটাকে কপি করে সেল করছে। এটা কি ঠিক? আগে জানো কপি কাকে বলে বা কোন কোন ক্ষেত্রে কপি করা যায় ও কি কি করা যায়। প্রথমত, কোনো একজন যদি নিজের জন্য কিংবা তার ফ্যামিলির জন্য কোনো কিছু ডিজাইন কপি করে তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু তা যদি সেল পারপাস কিংবা বিক্রির জন্য করে সেটাই কিন্তু কপিরাইট আসবে। সেক্ষেত্রে যার ডিজাইন তার পারমিশন নিতে হবে, আর সে যদি হ্যাঁ বলে অবশ্যই করতে পারো। দ্বিতীয়ত, প্রকৃতির মধ্যে আমরা যা কিছু দেখতে পাই, যেমন গাছপালা, পশু পাখি, প্রজাপতি, এটা ওটা সেটা সমস্ত কিছু আমরা কিন্তু কপি করি এবং করতে পারি। কিন্তু কোনো জন যদি প্রজাপতি নিয়ে কিংবা এইসবের কোনো কিছু নিয়ে ডিফারেন্ট ইউনিক স্টাইলের কিছু ডিজাইন বানায়, তা কিন্তু কপি করার কোনো অধিকার নেই আমাদের। আর কলকার ক্ষেত্রে যে ডিজাইনটা তোমার পছন্দ হয়েছে কিংবা ক্লায়েন্ট এনেছে, সেখানে যে প্যাটার্নটা আছে যদি সেটা কমন প্যাটার্ন হয়, সেই জায়গায় সে প্যাটার্নটা এক রেখে তুমি তোমার মতো কাজ করতে পারো, কলকাগুলো চেঞ্জ করতে পারো। বাট যদি কোনোজন ডিফারেন্ট ইউনিক কিছু টাইপের বানায়, সেক্ষেত্রে হয়তো কপি করার রাইট নেই। কেবলমাত্র কমন প্যাটার্নগুলোতে কাজ করো আর তোমার মতো ভাবে কলকা দাও। যেমন এই হংসটা, এটা একটা কমন ডিজাইন। এই হাঁসটা নিয়ে অনেকেই অনেক রকম ভাবে কাজ করেছে। এই হংসটাকে নিলে, এবার এই হংসটাকে তুমি তোমার মতো ভাবে সাজালে, সেটাতে কোনোজন কপি দিতে আসবে না বা বলবে না। কিন্তু সেটা না করে কোনোজন যদি হুবহু কপি করে, সেটা ঠিক নয়। তাহলে তোমার নিজের কি থাকলো? আর যারা অনেক ডিজাইন ও অনেক ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করে পেজে কিংবা প্রোফাইলে দিচ্ছ, তাদের তো ভুগতেই হবে, কপিরাইট আসতে পারে, কিংবা ওই সকল পেজেরা তোমার পেজকে রিপোর্ট করে বন্ধও করে দিতে পারে। তাছাড়া পাবলিকরাও বুঝতে পারে যে এই ডিজাইনগুলো ওদের নয়। তুমি যদি অনেক ডিজাইন দেখে নতুন কিছু বানাও, তাতে কিন্তু তোমারই লাভ, তোমার নতুন কিছু ডিজাইন হবে, আর তোমার মাথায়ও নতুন নতুন আইডিয়া আসতে থাকবে। এবার তুমিই ভেবে দেখো, তুমি নিজেকে পঙ্গু করবে নাকি নিজের পায়ে হাঁটতে শিখবে, সেটা তোমার ব্যাপার। এই হংস স্টাইলটা কিন্তু অন্যের, বাট আমি যে কত রকম ভাবে এটাকে বানিয়েছি, সাজিয়েছি, তার হিসেব নেই। এগেইন বলবো, প্যাটার্নগুলোকে নাও, বাট কাজগুলো নিজের মতো ভাবে করো, তাহলে নিজেদেরই ভালো। দেখা হচ্ছে কালকে।